হ্যাঁ, হ্যালো, কি অবস্থা সবার? কথা বলবো হাসনাত আব্দুল্লাহকে নিয়ে। রিসেন্ট উনি চট্টগ্রামে একটা প্রোগ্রাম করছে, ওখানে উনি বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কথা বলছে, উনি আওয়ামী লীগ দল নিয়ে কথা বলছে। তো উনার ভিতরে একটা ভয় কাজ করতেছে, উনি যেরকমটা বুঝাইছে যে বিএনপি ক্ষমতায় আসলে আমাদের কি হবে। আবার বলতেছে আওয়ামী লীগ এখন তারেক রহমান সাহেব যা যা বলতেছে আপনার আমার মনের কথাটা বলতেছে, আসলে তারা কি এরকম থাকবে কিনা। যাই হোক, তার ভিতরে একটা ভয় কাজ করতেছে আই থিঙ্ক, যতটুকু আমি বুঝলাম ওনার বক্তব্যগুলো শুই না। ইভেন মিডিয়া পাড়া এখন এটা ভাইরাল, উনি যার বাসায় ছিল চট্টগ্রামে, উনি একজন আওয়ামী লীগের নেতা ছিল। সো ওনার কিছু প্রিভিয়াস ফেসবুক পোস্ট ছাত্রলীগ নিয়ে এগুলো এখন ভাইরাল হচ্ছে। হাসনাত আব্দুল্লাহ বলেন, সার্জিস্ট বলেন, আরো অনেকেই আছে সমন্বয়ক ছাত্রদের মধ্যে। তারা আসলে কোন ক্যাটাগরির, আসলে তারা আসলে কোন দল, তারা হয়তো একটা দল ঘোষণা করবে এরকম শুনতেছি। তো আমি আসলে কি করতেছি, আমার ভিতরে অতটুকু ভয় অবশ্যই থাকবে আমি যদি খারাপ কিছু করে থাকি। এখন আমার হাসান আব্দুল্লাহ কিন্তু এখানে বলা হয়েছে যে ভোট 2 বছর পরে হোক, 3 বছর পরে হোক, 5 বছর, উনি সংখ্যাটা কিন্তু বাড়াই বলছে। অ্যাকচুয়ালি উনি এই কথাটা বলে নাই যে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন দিয়ে খুব যত জলদি পসিবল এটা একটা দল বা একটা সরকার গঠন করতে হবে। দেন রাষ্ট্র নিয়ে যদি সেম আবার এই কাজ কেউ করে, আমরা প্রতিরোধ গড়ে তুলবো। আমরা সাধারণ জনগণ বা আমরা ছাত্র সমাজ, আমরা এখন জেগে আছি, আমরা এখন যেই দলই ক্ষমতায় আসুক আমরা তাদেরকে রুখতে পারবো। ওই অতটুকু ক্ষমতা আমাদের আছে বা অতটুকু জনশক্তি আমাদের আছে। এই কথা না বইলা উনি বিভিন্ন দলকে নিয়ে কথা বলতেছে, বিভিন্ন নেতাকর্মীদেরকে নিয়ে কথা বলতেছে। ইভেন নিজে ফেসবুক লাইভে আইসা অনেক বিষয় নিয়ে, যেগুলো আসলে নিয়ে কথা বলার, গলার কণ্ঠস্বর পুরাই চেঞ্জ। অ্যাকচুয়ালি আমি ছাত্রদের পক্ষেই ছিলাম। আমার প্রিভিয়াস ভিডিও যদি দেখেন আপনারা আমার ইউটিউব চ্যানেলে, তাহলে বুঝতে পারবেন যে আমি ছাত্রদের বিপক্ষে কোনো ভিডিও বানাইনি এর আগে। যখন আন্দোলন চলতেছিল তখন আমার আমি আমি রিকোয়েস্ট করব, আমার এই এই ভিডিওতে যদি আপনার কমেন্টস করতে আসেন, একটু আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখেন, দেখার পরে তারপর কমেন্টস করেন, নো প্রবলেম, আমাকে নিয়ে আপনার সমালোচনা করেন। সো হাসনাত আব্দুল্লাহ বলেন এই ছাত্রদের যে এখন যে অবস্থা, তারা আসলে কোনো না কোনো ভাবে কারো দ্বারা প্রভাবিত, এটা আমার কাছে মনে হচ্ছে। এখন আমার এই মনে হওয়াটা ভুল হতে পারে আপনার কাছে, কিন্তু আমি যতটুকু জানছি, আমি যতটুকু দেখি, আমি যতটুকু ঘাটাঘাটি করি। তবে হাসনাত আব্দুল্লাহ একটা কথা এখানে বলছে যে আগে ফেসবুক স্ক্রল করলে হয়তো কি জাহেদ খান আসতো, পরিমণি ইস্যু আসতো, বা রাজনৈতিক কোনো ইস্যু বা কোথায় কি হচ্ছে এগুলো খুব কমই আসতো। তারা ওইটাকে এভাবেই কন্ট্রোল করছে যে সরকার ক্ষমতায় ছিল। এখন এটা আমি মানি। এখন কি আসে টাইম লাইনে, এখন এই রাজনীতিক বা ছাত্রদেরকে নিয়ে, যাই হোক, আমাদের টাইম লাইনটা এখন পুরোই চেঞ্জ, এটা আমি স্বীকার করি, তার সাথে একমত। কিন্তু ভাই, আর আপনি আপনার জায়গা থেকে যে দলবল নিয়ে আসেন বা যাদেরকে নিয়ে আসেন, তারা দেশ চালানোর মতো ক্ষমতা বা একটা দল গঠন করার মতো ক্ষমতা বা এবিলিটি অবশ্যই রাখেন, আমি আমি মানি। কারণ আপনারা বাংলাদেশের খুব বড় একটা প্ল্যাটফর্ম, মানে বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট কিছুদিন আগে বিদেশি বিদেশি কূটনীতিবিদ নাকি, যাই হোক, কিছু একটা সাথে তাদের সাথে ইংলিশে কথা বলতে পারে নাই নাহিদ বা আসিফ, বলতে পারে না, এটাও লজ্জাজনক। এটা তো আর মিথ্যা না, এটাও খুবই লজ্জাজনক। তারা একটা নামি দামি একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সেখানে তারা একটা বিদেশি সাংবাদিক বলেন যাদের সাথেই হোক, তারা তাদের সাথে ইংলিশে কথা বলতে পারে নাই, এটাও লজ্জা। লজ্জা না? র্যান্ডমলি এখন বাংলাদেশে অনেক ইউটিউবার আছে যারা খুব ট্রুলি কথা বলে ইংলিশে, তাদের মানে কথা বলার স্টাইল দেখলে মনে হবে না যে আপনার সে একদম বাংলাদেশি, খুব দ্রুত বলে। সালমান মুত্তাদির আছে, রাফসান দা ছোট ভাই আছে, আছে অনেকেই আছে, অনেকেই আছে, কিন্তু আপনারা বলতে পারেন নাই, এটাও একটা লজ্জাজনক। সো আপনারা দেশ চালাবেন, ভালো কথা, হয়তো বা যদি আপনাদের মনে এরকম কোনো কিছু থাইকা থাকে আর কি, নো প্রবলেম। কিন্তু ভাই, কাউকে ছোট করে, কোনো দলের পক্ষ নিয়ে বা কোনো একটা নেতাকে ছোট করে, সেই আপনার বুঝতে হবে সে আপনার সিনিয়র। এখন তার প্রিভিয়াস, তার মানে ব্যাকগ্রাউন্ড কিরকম ছিল, এটা আপনি রাজনীতি করেন। হাসনাত আব্দুল্লাহ ভাই, আপনাকে আমি বলতেছি, আপনি কি বলতে পারবেন আপনি সৎ থাকবেন? আপনি কি বলতে পারবেন আপনার দলের প্রত্যেকটা কর্মী সৎ থাকবে? এই গ্যারান্টি বা এই সিকিউরিটি দিয়ে আপনি রাজনীতি করতে পারবেন? কখনই পারবেন না। আপনি আমার বয়সে ছোট বা আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বা সব দিক থেকে আপনি অনেক আগে আছেন, আমি মানতেছি। সেই জায়গা থেকে আমি একেবারে যে বুঝি না এরকমটা না। আপনি পারবেন?
আপনি আজকে একটা দল গঠন করেন, আপনার দলের নেতা কর্মী থাকবে, আপনি সরকার গঠন করেন, ওকে ফাইন, আপনি দেশ চালান। তারপর আপনি বুকে হাত দিয়ে বলেন আপনার দল, আপনার দলে আপনার দেশ চালানোর কোনো ত্রুটি থাকবে না, কোনো দুর্নীতি থাকবে না, বলতে পারবেন? আমার কমেন্ট বক্সে এসে কমেন্টস করেন, কোন পাবলিক, কোন অডিয়েন্স, যে কোনো অডিয়েন্স আপনারা বলেন, বলতে পারবে এই কথাটা? কেউ বলতে পারবেন না। সো আমরা কাউকে ঢালাওভাবে ছোট করি না, অপমান করি না। যারা সিনিয়র তাদেরকে আমরা ওইভাবেই সম্মান করি, ওদের ওইভাবেই রেসপেক্ট করি। আমি সম্মান দিলে অবশ্যই সম্মান পাবো, এই জিনিসটা মনে রাখতে হবে, এই জিনিসটা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। আমি এই বিষয় নিয়ে যতটুকু জানি ততটুকু বলছি। আমি ব্যাপারটা এরকম বলতেছি না যে আমি এই বিষয় নিয়ে খুব বেশি জানি, আমি খুব কমই জানি, আমি ওই কমটাই বলছি। এর মধ্যে যদি আমার কোনো ভুল থাকে, আমার বুঝায় ভুল থাকে, আমার বলায় ভুল থাকে, অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে সেটা সংশোধন করার বা আমাকে ভুল ধরাই দিবেন, বাট গালাগালি না, গালাগালি না। আমি কাউকেই দোয়া তুলসী পাতা মনে করি না, সে যেই হোক, সে যেই হোক। আজকে ইসলামী ছাত্র আন্দোলন, তারা সরকার ক্ষমতায় আসবে, তারাও বলতে পারবে না, আমি চ্যালেঞ্জ করলাম, তারাও বলতে পারবে না। তারা তাদের দলের নেতা ফেতারা মানে কোনো কর্মী অসৎ পথে যাবে না, অসৎ ইনকাম করবে না। এখন তারা বলতে পারে যে আমরা বাছাই করে নিব, আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়ব। ভাই, বাংলাদেশ, এটা বাংলাদেশ, এই দেশে চোরের খনি আছে, আর কিছু থাকুক বা না থাকুক, আমি আমরা সবাই জানি এটা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, কোনো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক ফলো দিতে পারেন। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।